হ্যাপি দুর্গা পূজা। হ্যাপি দুর্গা পূজা। অভিজ্ঞার বাড়িতে আমাদের ভিডিওতে কিছু বলতে চাই। আমি আবার চলে এসেছি সৌভিকদার ভিডিওতে। আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা দারুণ দারুণ কন্টেন্ট দেখতে পাবেন। এবং সৌভিকদাদের দারুণ গাছের কালেকশন আছে, প্লিজ আপনারা কিনুন। আর যে টপগুলোতে যে আঁকাটা করে সেটা সৌভিকদার ওয়াইফ করে, ভীষণ ট্যালেন্টেড। আমার খুব ভালো লেগেছে, আপনারা প্লিজ ওগুলোকে কিনুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। বাজে নয়, খুব ভালো। কি ভালো কেন? ভালো না খারাপ? না না, খুবই ভালো, জেনুইনলি খুবই ভালো, খুব সুন্দর। থ্যাংক ইউ। এই অভিজ্ঞার বাড়িতে আজকে জমজট হচ্ছে, সবাই এসছে আজকে নিমন্ত্রণ সভা। অভিজ্ঞার বাড়িতেই লাঞ্চ কমপ্লিট করে আমি, অঞ্জলি আর তমানুজ তিনজন মিলে চলে গেলাম ইছাপুর পার্কে। ইছাপুর পার্কে একটা ঠাকুর হয়, আর এবছর এখানে থিম ছিল অপারেশন সিন্দুর। এবার বাড়ির দিকে যেতে হবে, কারণ বিকেলেও আমাদের আবার বেরোনো আছে। প্যান্ডেল হপিং এ বেরিয়েছে একদম লোকাল এরিয়ায়। এখন আমরা মানিক এই দুজনকেই গর্জিয়াস লাগছে। প্রত্যেক বছর নবমীর দিনটাকে আমরা তুলে রাখি ইছাপুরের ঠাকুরগুলো দেখবো বলে, তাই এবছরও কোনো অন্যথা না করে আমরা ঠিক সময় মতো প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছি। আজকে আশেপাশে একদম। আর কোথাও যাচ্ছি না, কলকাতা অনেক ঘুরেছি, এবারে শ্যামনগরে। শ্যামনগরে দু একটা ঠাকুর দেখার পর আমরা এবার যাচ্ছি ইছাপুর অর্ডিন্যান্স ক্লাবের ঠাকুরটা দেখতে। তোরা আজকে কি করতে এসেছিস? প্রায় প্রত্যেকটা গানেই এইভাবে পাগলের মতো নাচানাচি করার পর এইবার আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি ইছাপুরের ফেমাস তিনটে প্যান্ডেল দেখতে। মূলত যে তিনটে প্যান্ডেলের জন্য ইছাপুরের খুব নামডাক, সেগুলির মধ্যে একটা হলো হরিসভা, আর আমরা এখন এই হরিসভার প্যান্ডেলেই এসে পৌঁছেছি। হরিসভা এইবার ৭৭তম বর্ষে পা দিল, আর এই বছর এই প্যান্ডেলের ভাবনা ছিল প্রবাহিনী। প্রত্যেক বছর এই প্যান্ডেলে কোনো না কোনো নতুন চমক দেখতে পাই, আর এবছরও তার কোনো ত্রুটি রাখেনি। এইবার চলে এলাম আনন্দমঠের প্যান্ডেলে, আর এই বছর এদের থিম হচ্ছে আশার প্রদীপ। ইছাপুরের তিনটে বিখ্যাত প্যান্ডেলের মধ্যে এটাই সবসময় সেরা প্যান্ডেল হয়, আর এবছরের যা প্যান্ডেলের থিম আর যা প্যান্ডেলের ডেকোরেশন, সেই দেখে বোঝাই যাচ্ছে কেন এরা সর্বসেরা। এখন আমরা সুন্দর করেছে, একটু ভিউটা দেখাই পেছন দিকে। এই হচ্ছে এই আনন্দমঠের মেলাটায় কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে যাচ্ছি এবার আমাদের আজকের শেষ প্যান্ডেলের দিকে, বয়েজ ক্লাব। আজকের লাস্ট ঠাকুর বয়েজ ক্লাব। আনন্দমঠ দেখা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি বয়েজ ক্লাবে। এটা দেখে তারপর বলতার দিকে যাবো। না, আর বলতার দিকে যাবো না, এবার খাবো। যাবো। এটা হচ্ছে ইছাপুর বয়েজ ক্লাবের প্যান্ডেল, আর এবছর এরা ৫১তম বর্ষে পা দিল। এই বছরে এদের ভাবনা ছিল সম্পর্ক। এই প্যান্ডেলটা বাকি আর ৫টা প্যান্ডেলের থেকে খুবই ক্রিয়েটিভ ওয়েতে দেখানো হয়েছে। মাথার ওপর বুক সেলফ, চেয়ার, টেবিল, যেন আমাদের ছোটবেলাকে একেবারে মনে করিয়ে দেয়। আর এখানকার ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। ব্যাস, আজকে আমাদের ঠাকুর দেখা এখানেই কমপ্লিট। ডিনার টাইম শেষ, এবার ডিনার করে বাড়ি।